মুভির শুরুতেই আমরা লু নামের এক ব্যক্তিকে দেখতে পাই এবং সে অনেক বড় একটা হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির মালিক। মিস্টার লু খাবার খেতে অনেক পছন্দ করে, প্রতিদিন নতুন নতুন হোটেলে গিয়ে খাবার টেস্ট করে, কিন্তু সে এখনো পর্যন্ত তার মনের মতন খাবার খুঁজে পায়নি। তবে তার কাছে যেসব হোটেলের খাবার এবং পরিবেশন ভালো লাগে সেই হোটেলগুলো সে কিনে ফেলে এবং খাবারের পিছনে সে অনেক সময় নষ্ট করে। এজন্য তার ম্যানেজার বলে, তুমি যতক্ষণ খাবার টেস্ট করতে সময় নষ্ট করো তত সময় আমরা আরেকটা হোটেল কিনে ফেলতে পারতাম। লু তখন রাগ করে বলে, আমার কাছে খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথা বলে সে ম্যানেজারকে চাকরি থেকে বার করে দেয়। তারপর লু পার্কিং এসে দেখে একটা মেয়ে তার গাড়িতে স্ক্র্যাচ করছে। মেয়েটার নাম ছিল নান। আসলে তার বান্ধবী বলেছিল দ্বিতীয় তলার কালো রঙের গাড়িটাকে নষ্ট করতে। গাড়িটা ছিল তার বান্ধবীর বয়ফ্রেন্ডের। ছেলেটা তার বান্ধবীকে ধোকা দিয়েছে। তখন লু বলে, তুমি দ্বিতীয় তলা না বরং তৃতীয় তলায় রয়েছো, আর এই গাড়িটা আমার। তখন নান তার কাছে ক্ষমা চায় আর বলে সে এক্ষুনি স্ক্র্যাচ রিমুভ করে দেবে, কিন্তু কিছুতেই স্ক্র্যাচ রিমুভ হচ্ছিল না এবং সে উল্টে একটা লাভ এঁকে দেয়। এটা দেখে লু তার কপালে ফোন নম্বর লিখে দেয় আর বলে সে তার গাড়িটাকে রিপেয়ারিং করে না দিলে সে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। এরপর নানকে একটা হোটেলে দেখা যায়। সে এখানকার জুনিয়র শেফ বা রাঁধুনি, তবে তার রান্না করা ডিশ কেউ পছন্দ করে না কারণ সে পুরনো দিনের খাবার রান্না করে। নান তার হোটেলের ম্যানেজারকে ভালোবাসতো এবং ম্যানেজারও তার সাথে ডেট করেছিল। আজ সে ম্যানেজারকে বিয়ে করার জন্য অফার করে, কিন্তু ম্যানেজার বলে তার মতন জিরো ফিগার মেয়েকে বিয়ে করবে না। পরের সিনে দেখা যায় লু সেই হোটেলে আসে যেখানে নান কাজ করে। লু এই হোটেলটাকে কিনতে এসেছে এবং হোটেল কেনার আগে সেখানকার খাবার টেস্ট করে, কিন্তু আজকেও তার কোনো খাবার পছন্দ হয় না। তাই ম্যানেজার নানকে 20 মিনিটের মধ্যে একটা ট্রেডিশনাল ডিশ তৈরি করতে বলে। নান তখন লুয়ের ফিরিয়ে দেওয়া খাবারগুলো টেস্ট করে এবং একটা রোমারিয়ান ট্রেডিশনাল ডিশ তৈরি করে। লু তার খাবারে মুগ্ধ হয়ে সেই হোটেলে থাকার ডিসিশন নেয়। এদিকে নান তার ব্রেকআপের কারণে ড্রিঙ্ক করতে শুরু করে। তারপর রাতে লুয়ের ঘুম আসছিল না, তাই সে নুডলস তৈরি করতে যায়। ঠিক তখনই বারান্দায় শব্দ শুনে বাইরে এসে দেখে নান পাশের বেলকনি থেকে লাফ দিতে যাচ্ছে। লু তাকে বাঁচাতে পাশের বেলকনিতে চলে আসে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। আসলে নান ফ্লোরে শুয়েছিল এবং সে তার পা ধরে ফেলে। নান বলে, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে? লু বলে, তুমি দেখতে মোটেও সুন্দরী নও। এটা শুনে নান কান্না করে ফেলে। এরপর সে উঠে লুয়ের রুমে ঢুকে পড়ে। লু তাকে বার করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তারপর সে মাতাল অবস্থায় সেখানেই ঘুমিয়ে পড়ে। তাই লু তাকে সুটকেসে ভরে বাইরে রেখে আসে। তখন হোটেলের দুজন স্টাফ তাকে দেখে প্রচন্ড ভয় পায়। এরপর নান ও লুকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। নানের বান্ধবী এবং লুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাদের দুজনকে ছাড়িয়ে নেয়। নানের বান্ধবী তার পক্ষ থেকে লুয়ের কাছে ক্ষমা চায়। যাওয়ার সময় নান লুকে বলে, তুমি কুকুরের গুয়ের উপর দাঁড়িয়ে আছো। তখন লুয়ের অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে সেখানে চলে আসে এবং মিস্টার লু তার জুতো সেখানে রেখেই চলে যায়। পরের দিন নান গাছের উপর থেকে একটা বাচ্চার ছাতা নামাতে যায়, যেটা কোনো একটা বদমাইশ বাচ্চা সেখানে রেখে দিয়েছিল, কিন্তু এই ছাতাটা মৌমাছির চাকে ফেসেছিল। এর জন্য মৌমাছি তাদের উপরে হামলা করে দেয়। তখন সেই পার্কে মিস্টার লু এবং তার অ্যাসিস্ট্যান্ট হাঁটছিল। নান এবং বাচ্চারা পালিয়ে গেলেও মৌমাছি এসে লুকে কামড়ে দেয়। লুয়ের মুখের অবস্থা তখন খারাপ হয়ে যায়। এজন্য নান আবারও তার কাছে ক্ষমা চায়। তখন মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নানকে একটা ঘড়ি পরিয়ে দেয়, যার ফলে নান যখনই তার কাছে আসবে তখনই সে ঘড়ির মাধ্যমে বুঝতে পারবে। কিন্তু মিস্টার লু এখনও জানে না সে যেই খাবারের প্রেমে পড়েছে সেই খাবারগুলো নান তার জন্য বানায়, এবং নানও জানে না যে লোকটা তার খাবার এতটা পছন্দ করে সেই লোকটা হচ্ছে মিস্টার লু। মিস্টার লু সারাক্ষণ হোটেলে নতুন নতুন ডিশ অর্ডার করতে থাকে এবং নান ওই সমস্ত খাবারগুলো বানিয়ে তার কাছে পাঠায়। সে প্রতিটা ডিশ খুব সুন্দরভাবে বানিয়ে লুয়ের কাছে পাঠাতো এবং মিস্টার লু তার খাবারগুলো খুব আনন্দের সাথে খেত। এরপর একদিন হোটেলের ম্যানেজার নানের সাথে দেখা করতে আসে। এসে বলে, আমার এখন চর্বিওয়ালা মেয়েদেরকে ভালো লাগে না, তাই তুমি আজ রাতে আমার বাড়ি চলো। এটা শুনে নান তাকে গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় নান বাড়িতে ফিরে তার বান্ধবীকে বলে, আমার অনেক কাজ করতে হয় কারণ আমি আমার ভবিষ্যৎ মালিককে আমার ডিশের মাধ্যমে ইমপ্রেস করতে চাই, যাতে সে মালিক হবার পর আমাকে সিনিয়র শেফ বানিয়ে দেবে। পরের দিন একজন রিপোর্টার লুয়ের ইন্টারভিউ নিতে হোটেলে আসে। তখন নান জানতে পারে সে যার জন্য এতদিন ধরে খাবার বানিয়েছে সে আসলে মিস্টার লু এবং সে তাদের হোটেলটাকে কিনতে এসেছে। এটা দেখে সে শখ হয়ে সুইমিং পুলে পড়ে যায়। এজন্য সে আজ লুয়ের খাবারে অনেক ঝাল দিয়ে দেয়, আর খাবার খাওয়ার পর প্রচন্ড ঝালে মিস্টার লুয়ের চোখে জল চলে আসে, কিন্তু তার সত্ত্বেও তার কাছে খাবারের টেস্ট অনেক ভালো লাগছিল। এজন্য সে খাবারটা খেতেই থাকে। সবশেষে নান তার কাছে একটা কেক বানিয়ে পাঠায়, যেটা সে মিস্টার লুয়ের পছন্দের খাবারের জিনিসগুলো দিয়ে বানিয়েছিল। মিস্টার লুয়ের কেকটা এতটাই ভালো লাগে যে সে শেফের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়, যে তার জন্য এতদিন ধরে খাবারগুলো বানিয়েছিল। কিন্তু নান কিছুতেই তার সামনে যেতে চায় না, তাই মিস্টার লু নিজেই তার সাথে দেখা করার জন্য কিচেনে চলে আসে, কিন্তু নান তার সামনে না আসে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার ভয় ছিল মিস্টার লু তাকে দেখে ফেললে রেগে গিয়ে তাকে হোটেল থেকে বার করে দেবে। সে পালিয়ে ওয়াশরুমে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিস্টার লু ওয়াশরুমে যায়। তখন নানের হাত থেকে একটা চামচ নিচে পড়ে গেলে সে বিষয়টা লক্ষ্য করে এবং দরজা বন্ধ করে ভিতরে লুকিয়ে থাকে। তারপর নান সেখান থেকে বেরোতে গেলে মিস্টার লুয়ের কাছে ধরা পড়ে যায়। সে বলে, তুমি আমার পিছু করতে করতে এখানে চলে এসেছো, আর আমি কেন বুঝতে পারলাম না তোমার ঘড়ি বন্ধ। নান বলে, এটার ব্যাটারি ডাউন হয়ে গেছে। তখন সেখানে একজন লোক আসলে সেই সুযোগে সে পালিয়ে যায়, কিন্তু লু নানের শেফের ইউনিফর্মটা দেখে বুঝতে পারে এই মেয়েটা হচ্ছে সেই শেফ যে এতদিন ধরে তার জন্য খাবার তৈরি করেছে। পরের দিন
নান যখন কাজে আসে মিস্টার লু তার সাথে দেখা করতে চলে আসে এবং বলে এখনো পর্যন্ত তুমি আমার সাথে যা কিছু করেছো তা সবকিছুই কি একটা কোইন্সিডেন্স ছিল, না তুমি এসব জেনে বুঝে করেছো? তখন নান মাথা নিচু করে বলে আমি এসব ইচ্ছে করে করিনি। এরপর মিস্টার লু তাকে কেক বানাতে বলে চলে যায়। তারপর সে যখন কেক খাচ্ছিল তখন তার বাবা তাকে ফোন করে। তার বাবা বলে তুমি এখন ওই হোটেলে কি করছো, ওখানকার কাজ তাড়াতাড়ি শেষ করে অন্য হোটেলে যাও। মিস্টার লু তার বাবার কথা শুনে প্রচন্ড মন খারাপ হয়ে যায়, কারণ নানের খাবার তার কাছে অনেক পছন্দ হয়ে গিয়েছে। পরের দিন সকালে লু জানতে পারে নান আজকে হোটেলে আসেনি, তাই খাবার তৈরির সমস্ত জিনিস নিয়ে নানের বাড়িতে চলে আসে আর তাকে খাবার তৈরি করতে বলে। ভিতরে এসে দেখে নান তার ঘরের অবস্থা খুবই খারাপ করে রেখেছে। তখন লু সোফা থেকে কাপড় সরিয়ে কোনো মতে বসে পড়ে এবং সে টেবিলের নিচে বইপত্র রেখে টেবিলটা একটু উঁচু করে নেয় যাতে সে আরাম করে বসে খেতে পারে। লু তাকে রান্না করার জন্য চিংড়ি এনে দিয়েছিল। নান খুব সুন্দরভাবে রান্না করে তার সামনে নিয়ে আসে। সে যখন পাশে বসতে যায় তখন লু বলে আমি খাবার একা বসে খাই, তাই এখান থেকে চলে যাও। তাই নান কিচেনে বসে খাবার খায়। নান জিজ্ঞাসা করে আপনি বন্ধু বা ফ্যামিলির সাথে বসে খাবার খান না? লু বলে তোমার কাছে টয়লেট করাটা যেমন পার্সোনাল ব্যাপার, আমার কাছে খাবার খাওয়াটাও সেরকম পার্সোনাল ব্যাপার। মিস্টার লু আরও বলে তোমার ঘরে জানলার পর্দা নেই কেন? সে বলে আমার সূর্যাস্ত বা সানসেট খুব পছন্দ, কিন্তু আমার বিল্ডিং থেকে ভালো করে সূর্য দেখা যায় না। কিছুক্ষণ পর নান খাওয়া শেষ করে দেখে লু সেখানেই ঘুমিয়ে পড়েছে। পরের দিন লু ঘুম থেকে উঠে বুঝতে পারে সে এখানেই ঘুমিয়ে পড়েছিল। সে নানকে খুঁজতে তার রুমে চলে আসে এবং দেখতে পায় সে এখনো ঘুমিয়ে আছে। পরের দিন লু তার সমস্ত জিনিসপত্র নিয়ে নানের বাড়িতে চলে আসে এবং তাকে রান্না করতে বলে। লু খাবার খেয়ে প্রায় সময় সেখানে ঘুমিয়ে পড়ে। এভাবেই কয়েকদিন কেটে যায়। নান প্রতিদিন তাকে নতুন নতুন ডিশ বানিয়ে খাওয়ায়। একদিন সে লক্ষ্য করে নানের বিল্ডিং থেকে খুব সুন্দরভাবে সূর্য দেখা যায়। অন্যদিকে লুয়ের অ্যাসিস্ট্যান্ট নানের বান্ধবীর সাথে ডেটিং করে। একদিন রাতে খাবার খাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। নানের ঘরে লিকেজ হচ্ছিল, তাই তারা দুজন ছাতা নিয়ে বসে থাকে। তারপর তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য বাইরে চলে আসে এবং তারা বাইরের পরিবেশটা খুব এনজয় করে। কিন্তু কিছুতেই বৃষ্টি কমছিল না, তাই তারা একটা বাসে উঠে পড়ে। তারপর তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। তারপর লু নানকে তার বাড়িতে পৌঁছে দেয়। আর বেরোনোর সময় নানের কুকুরটা তার কাছে খাবারের বাটি নিয়ে আসে, কারণ কুকুরটা ক্ষুধার্ত ছিল। লু তাকে খেতে দেয়। তারপর মিস্টার লু কয়েকদিন নানের বাড়িতে আসে না এবং সে হোটেলেও ছিল না, তাই নান তার বান্ধবীকে নিয়ে লুয়ের বাড়িতে চলে আসে। লুয়ের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ভিতরে আসতে বলে, কিন্তু বিনা অনুমতিতে তারা লুয়ের সাথে দেখা করতে পারবে না। তাই সে দৌড় মেরে বাড়ির ভিতরে চলে আসে এবং দেখতে পায় একটা সুন্দরী মেয়ে লুকে খাবার সার্ভ করছে। নান জিজ্ঞাসা করে এই মেয়েটা কে? লু বলে আমার পার্সোনাল শেফ লিং। লিং বলে আমি 7 বছর ধরে ওনার পার্সোনাল শেফ হিসেবে কাজ করছি। তখন লু বলে লিং এতদিন ধরে ছুটিতে ছিল, তাই আমি খাবারের জন্য তোমার কাছে গিয়েছিলাম। এই কথা শুনে নান প্রচন্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন নান যখন হোটেলের ভিতরে কাজ করছিল তখন লুয়ের পার্সোনাল শেফ লিং সেখানে এসে জিজ্ঞাসা করে তুমি এই কাজটা কবে থেকে করছো? নান বলে আমি এই কাজটা 5 বছর ধরে করছি। লিং বলে তাহলে তুমি আমার থেকে অনেক জুনিয়র। আর বলে মিস্টার লু তোমার খাবারও অনেক পছন্দ করে, তাই তোমার উচিত আমার সাথে কাজ করা। সপ্তাহে 5 দিন আমি আর বাকি 2 দিন তুমি খাবার তৈরি করবে। সে মিস্টার লুকে কোন দিন কি খাওয়াতে হবে তার একটা লিস্ট দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু নান রেগে গিয়ে লিস্টটা ছিঁড়ে ফেলে, কারণ সে চায় না সে ছাড়া মিস্টার লুয়ের জন্য অন্য কেউ খাবার তৈরি করুক। পরের দিন নান যখন আবারও কাজে আসে তখন তাদের সিনিয়র শেফ সেখানে এসে বলে তোমরা এখানে খাবার বানানো বন্ধ করো, কারণ হোটেলটা মিস্টার লুয়ের কোম্পানি কিনে নিয়েছে এবং তার আমাদের থেকেও ভালো শেফ চাই, সেজন্য সে আমাদেরকে এখান থেকে ছাঁটাই করে দিয়েছে। তখনই সেখানে মিস্টার লু চলে আসে। নান স্টাফ রুমের লকার থেকে তার সমস্ত জিনিস নিতে যায়। মিস্টার লু সেখানে আসলে নান বলে তুমি সবাইকে ছাঁটাই করে দিয়েছো? লু বলে হ্যাঁ, কারণ আমি হোটেলটাকে ইন্টারন্যাশনাল বানাবো, কিন্তু আমি তোমাকে আমার পার্সোনাল শেফ বানাতে চাই। নান বলে আপনি দুজন শেফের ডিশ একসাথে খেতে পারবেন না, আপনাকে আমাদের দুজনের ভেতর থেকে যে কোনো একজনকে বাছাই করতে হবে। আর আপনি কিভাবে পারলেন হোটেলের সবাইকে ছাঁটাই করতে? আপনার মধ্যে কোনো ফিলিংস নেই। তখন মিস্টার লু বলে আমি তোমার মতন করে ভাবি না, আমার কাজ হলো ছাঁটাই করা আর তাদের পরিবর্তে ভালো লোকেদেরকে বাছাই করা। আমি ফালতু ইমোশনালে পড়ে অযোগ্য লোকেদের হোটেলে রেখে নিজে লস করতে চাই না। তখন নান বলে আমি আপনার মতন লোকের সাথে কাজ করতে পারবো না। তারপর থেকে নান জবলেস বা বেরোজগার হয়ে পড়ে। অপরদিকে নানকে মিস্টার লুয়ের স্মৃতিগুলো অনেক কষ্ট দেয়। এরপর মিস্টার লু লন্ডনের উদ্দেশ্যে বেরোয়। এই কথা যখন নান জানতে পারে তখন সে তার বান্ধবীকে বলে সে মিস্টার লুয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এবং সে তাকে অনেক পছন্দ করে, কিন্তু তার মনের কথা কখনোই বলতে পারেনি। সে তার কথা ভেবে পাগলের মতন হয়ে গিয়েছে। এই বলে সে প্রচুর কান্না করে। এরপর মিস্টার লু লন্ডনে পৌঁছয়। তার শেফ লিং তার জন্য খাবার নিয়ে আসে। লু তাকে বলে তুমি আমার সাথে খেতে পারো। লিং বলে এত বছর হয়ে গেছে কিন্তু কখনোই তুমি আমাকে তোমার সাথে খেতে বলনি, কিন্তু আজ কেন বলছো? এই বলে সে চলে যায়। লু তখন খাবার না খেয়ে চুপচাপ বসে থাকে। রাতে লিং তাকে মেসেজ করে বলে তোমার এখন শেফের থেকে অন্য কিছু প্রয়োজন।
প্রয়োজন, যা আমার পক্ষে হওয়া সম্ভব না। পরের দিন তার বাবা তাকে বলে কাজের মধ্যে কখনোই ইমোশনালকে জায়গা দেবে না। তখন লু বলে, বাবা আমরা অনেকদিন ধরে একসাথে বসে খাইনি, চলো একসাথে বসে ব্রেকফাস্ট করি। তখন সে তার বাবাকে বলে, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? তার বাবা বলে, হ্যাঁ আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম তোমার মাকে এবং এখন বাসি তোমাকে। এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আমরা সাংঘাই শহরে যাব। অন্যদিকে বেরোজগার নান লুয়ে দেওয়া ঘড়িটা বিক্রি করতে আসে। তখনই হঠাৎ ঘড়িটাতে অ্যালার্ম বাজতে শুরু করে এবং সে পিছনে তাকিয়ে মিস্টার লুয়ের গাড়ি দেখতে পায়। তাকে দেখতে সে ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সে পালিয়ে একটা সবজি মার্কেটে এসে লুকিয়ে পড়ে। মিস্টার লু পিছু করে সেখানে চলে আসে এবং তাকে কোথাও দেখতে না পেয়ে ঘড়ির লোকেশন দেখে খুঁজে পায়। সেখানে গিয়ে দেখে নান তার ঘড়িটা কুকুরের গলায় ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেছে। সে কুকুরটাকে বলে, তুমি যদি নানকে খুঁজতে সাহায্য করো তাহলে আমি তোমাকে খাবার খেতে দেব। তখন কুকুরটা তাকে নানের কাছে নিয়ে যায়, কিন্তু নান দরজা লক করে ভিতরে বসে থাকে। লু বলে, দরজা খোলো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কিন্তু সে বলে, আমি খুলবো না, আমি তোমাকে ঘৃণা করি, তুমি তোমার পার্সোনাল শেফের কাছে যাও, আর আমি তোমার জন্য খাবার বানাতে পারবো না। তখন মিস্টার লু বলে, তুমি আমার কাছে শুধু একজন শেফ নও, তুমি একজন স্পেশাল মানুষ, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে নান হেসে দেয় আর বলে, তাহলে বলো আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে, তাহলেই আমি দরজা খুলবো। তখন মিস্টার লু বলে, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। এটা শুনে নান প্রচন্ড খুশি হয়। তারপর লু নানকে নিয়ে পাশের বিল্ডিং এ চলে আসে। সেখানে বসে মিস্টার লু নানের পছন্দের সূর্যাস্ত দেখে, কারণ নানের খুব ইচ্ছে ছিল সে বালকনিতে বসে সূর্য দেখবে। আর বন্ধুরা এর সাথে সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।